যে কোনো খাবারই এই দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। অনেকেই তো বাচ্চাদেরকে দুধ না খাইয়ে কী খাওয়াবেন সেটা নিয়ে ভাবেন। আর কেন গরুর দুধ খাওয়াবো না, কারণ গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এছাড়াও এটাতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। আর তার পরিবর্তে যদি আমরা আমন্ড মিল্ক দিই, এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ভালো। অনেকে বলবেন আমন্ডের অনেক দাম, হ্যাঁ একটু দাম বেশি। তার সাথে হচ্ছে এই যে এই দেশি বাদাম, এগুলোও কিন্তু মিশিয়ে দেওয়া যায়। যেমন আমি এগুলো দিয়ে একটু বেশি করব। এটা অবশ্য ছোলাটা খুলতে একটু কষ্ট, ছোলাটা একটু খুলে নেই। এগুলো ছুলে নিলাম, আর ছিলতে ইচ্ছা করে না, কষ্ট হয়ে গেছে। আমন্ড তো কখনোই খোসা সহ খাওয়া যাবে না, আর দেশি বাদামও খাওয়া উচিত নয়। তবে আমার আর ছিলতে ইচ্ছা করছে না, আমি এগুলো এরকমই দিয়ে দিই যেহেতু সেকে নেব। এবং আমন্ড মিল্ক কিন্তু সুষম খাবারগুলোর মধ্যে অন্যতম। আর এর সাথে একটুখানি আমি উষ্ণ গরম পানি ব্লেন্ড করে নিই। ব্লেন্ড হয়ে গেছে, এবার এটা সেকে নিচ্ছি। ভাবছেন যে এগুলো দিয়ে কি করব? এগুলোও ফেলবো না, এগুলো বিভিন্ন সবজি বা তরকারিতে দিলে অনেক টেস্টি হয়। রেখে দিলাম। আর আমার এই যে মিল্ক রেডি, দেখেন। এবার মিল্ক আমি ঢেলে নিচ্ছি, দেখেন কি সুন্দর। যারা ভাবছেন যে বাচ্চাদের কিভাবে দুধ খাওয়াবো, গরুর দুধে এত সমস্যা, এত সুন্দর মিল্ক, বাচ্চারা বুঝতেই পারবে না। কেউ যদি ভাত দিয়ে খাওয়াতে চান, তাও কিন্তু দুধ ভাতও খাওয়া যাবে এটা দিয়ে, কলা দিয়ে। যে কোনো খাবারই এই দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, বা সরাসরি এর সাথে মধু দিতে পারেন, গুড় দিতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন।